সকাল সকাল চলে আসলাম নাস্তা বানাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রুটি কম ছিল, তাই আমি আমার জন্য গোলা রুটি করে নিচ্ছি। গোলা রুটি সবাই বলে, আমরা চাপড়ি বলি। তো এখানে রুটি বেলার অনেক ঝামেলা হবে, বাবু উঠে গেছে আমার সাথে সাথে। তো ভাবলাম যে নিজের জন্য গোলা রুটি বানিয়ে নিই। আপনাদের ভাই আবার গোলা রুটি খেতে চায় না, তো ওর জন্য রুটি ফ্রোজেন করা ছিল, এটা ভেজে দিব আর আমার জন্য গোলা রুটি করে নেব। তো আমি এখানে আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। নেড়ে চেড়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব, যেন আটাটা বেশি পাতলা না হয়ে যায়। বেশি পাতলা হলে চাপড়ি করলে বা গোলা রুটি করতে গেলে তখন হয়ে যাবে, মচমচে হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে দিব আর নেড়ে নিব। তো নাড়তে নাড়তে আমার পুরনো সেই কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ তেমন রান্নাবান্না নেই, রান্নাবান্না করব না, কারণ হচ্ছে আম্মুর বাসায় চলে যাব আমি, আর আপনাদের ভাইয়া দুপুরে আসবে না, ওনার কাজ আছে। আর রাত্রে হলুদের অনুষ্ঠানের দাওয়াত আছে, আমার ফ্রেন্ডের বিয়ের দাওয়াত আর কি। তাই তো কথা বলতে বলতে হয়ে গেল আমার আটার এটা করা, গোলা রুটির গোলাটা করা হয়ে গেছে। তো এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি গোল করে দিয়ে দিব, চামচ দিয়ে নেড়ে গোল করে দিয়ে দিব। তো আমার গোলা রুটিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আমার ভালোবাসার আপুরা। এখানে গোল করার চেষ্টা করতেছিলাম, কিন্তু এটা গোল হয়নি। বাবু আমার পিছে পিছে ঘুরতেছিল। কারেন্টের এমন সমস্যা হচ্ছে, বাচ্চাটা ঘুমায় শান্তি পাচ্ছে না। তো এখন কারেন্টের অনেক সমস্যা করতেছে আমাদের এই এলাকায়। অনেক আপুদেরই ভিডিও দেখলাম, শুনলাম যে সবারই নাকি অনেক সমস্যা করতেছে। কারেন্ট আমাদের একবার গেলে 1-1.5 ঘন্টা পর আসে। সারাদিনে রাতে 3-4 বার নিয়ে যায়, এরকম 1 থেকে 4 ঘন্টা, 4 বার গিয়ে যদি 4 ঘন্টা থাকে, তাহলে বাচ্চাদের অবস্থাটা কেমন হয়। তাই তো কথা বলতে বলতে আমি এটা বানিয়ে নিয়েছি, উল্টো পিঠ করে দিলাম। এটা রুটির মতন অতটা ফুলে না, অনেকের দেখেছি অনেকভাবে ফুলে, তো আমারটা তেমন ফুলে না, ফুলে 1-2টা ফুলে মাঝে মধ্যে। তো যা পারি আলহামদুলিল্লাহ চলার মতো পারি। আমি এখনো আমার ওই অভিজ্ঞ আপু আন্টিদের মতো হয়ে উঠতে পারিনি, ইনশাল্লাহ হয়ে উঠবো একদিন। আমার জন্য দোয়া করবেন। এই তো আমার গোলা রুটি রেডি হয়ে গেল। আমি অফ ক্যামেরায় সবগুলো ভেজে নিব, আর আপনাদের ভাইয়ার জন্য রুটি ভেজে নিব। আজকে রান্না বান্নার পরে ভাবলাম যে কোনো কাজ নেই, রান্না নেই, তাহলে আমার খানাডুলিটা ক্লিন করে নিই। এটা অনেক খানাডুলি বলে, অনেকে মিসিব বলে। আমরা বেশিরভাগ খানাডুলি বলে আমাদের এলাকার মানুষ আর কি। আর আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ হলো মিসিব বলে। তো তোমরা কি বলো আমাকে কমেন্টে জানাবে। এখানে আপনাদের ভাইয়ার জন্য রুটি ভেজে নিচ্ছি। রুটি ভাজা হয়ে গেলে চা করে নিব। আর বাবু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গেছে, আমার সব আপুদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। তো এখানে আমার রুটি ভাজা হয়ে যাচ্ছে। আজকে
অনেক দৌড়াদৌড়ি করা লাগছে, যেমন একটু বাইরে যাওয়া লাগছে শপিংয়ে। তো দৌড়াদৌড়ির জন্য অনেক ক্লান্ত লাগতেছিল। এই যে বয়সটা দিচ্ছি এখন, অনেক দৌড়াদৌড়ির পরে বয়সটা দেওয়া হচ্ছে, অনেক ক্লান্ত লাগতেছে। আমার কথার মাঝখানে বা আশেপাশে কোনো কিছুতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আপুরা। তো এখানে আমি চা বসাই নিচ্ছি। চাটা দেখলাম দুধ পানি দিয়ে গোলায় নিলে সুন্দর ভালো চা হয়, অনেক ভালো হয়। তো এখানে আপনাদের ভাইয়ার সাথে আমি বসে নাস্তাটা করে নিচ্ছিলাম। নাস্তা করে নাস্তার সময় যেই থালা বাসন হয়েছে ওইগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিছি। তো এখানে আমার খানডুলিটা অনেক নোংরা হয়েছিল, তো এটা আমি ক্লিন করব। এটা পুরো পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে সাজিয়ে গুজিয়ে রেখেছিলাম, সেটাই শেয়ার করছি। এখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি, আর নিচেরটাতে রেখেছি আমার রাইস কুকার, তারপরে কাচের জিনিস। আমার এখনো ক্যাবিনেট বানানো হয়নি, ইনশাল্লাহ একদিন বানিয়ে নিব। তাই তো আমি এই বাসাটা ছেড়ে দিয়েছি, নতুন একটা বাসা নিয়েছি, ওইটা 1 তারিখে যাব ইনশাল্লাহ। তো এই ফ্রাই প্যানটা আপনাদের ভাইয়া কয়েকদিন আগে এনে দিয়েছিল, সেটা রেখে দিয়েছি। নতুন বাসায় যেয়ে নতুনটা খুলবো। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।